বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। ববি হাকিমের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঈদের দিন সন্ধ্যেবেলায় তিনি সেখানে গেছেন। গত 4 বছরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কখনো ববি হাকিমের বাড়িতে দেখা যায়নি। মহানাগরিক ফিরহাদ হাকিমের বাড়িতে যে দাওয়াত থাকে, সে দাওয়াতে প্রত্যেকেরই আমন্ত্রণ থাকে। এবছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি কোথাও যেন রাজনীতিতে অন্য একটা ইঙ্গিত দিচ্ছে। সেই ইঙ্গিতটা কি ববি হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী তিনি কি এবারে আগামী বিধানসভা নির্বাচন বা বসিরহাট উপনির্বাচনের প্রার্থী হচ্ছেন? আর তার যোগসূত্রই কি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়? কেন বলছি বিষয়টি, তার আগে যদি আপনাদের ববি হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম, তার একটি সাক্ষাৎকার নিয়েছেন ওঙ্কার বাংলা রিপোর্টার। তিনি সেখানে প্রথমত যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছে, আগে শুনে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে প্রিয়দর্শিনী হাকিম কি বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এখনকার অ্যাট প্রেজেন্টও আমাদের একজন খুব মানে সাকসেসফুল লিডার, যে লিড করছে আমাদেরকে। আপনি যদি দেখেন পার্লামেন্টে যেভাবে উনি বাংলার জন্য, যেভাবে ট্যাক্সের জন্য, যেভাবে প্রত্যেকটা জিনিস নিয়ে, সাম্প্রদায়িক শক্তি নিয়েও যেভাবে উনি আমাদের বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে, যেভাবে উনি আমাদের অধিকারের জন্য লড়াই করছে, তো হি ইজ লিডিং আস ডেফিনেটলি অ্যান্ড উই আর ভেরি প্রাউড। অভিষেক তো নিশ্চিতভাবে নিজেকে প্রত্যেকবার এক একটা সফল কাজ করে নিজেকে করেছে, প্রুফ করেছে যে এত ভালো, মানে হি ইজ মানে হি ডিজার্ভস টু বি আ লিডার। বললেন প্রিয়দর্শিনী হাকিম, তিনি এখন মহিলা তৃণমূলের সম্পাদক প্রিয়দর্শিনী হাকিম। তিনি কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করি, সেটা যেমন একদিকে, তারপরেই তাকে প্রশ্ন করা হয়েছিল আগামী বিধানসভা নির্বাচনে তিনি কি প্রার্থী। তার উত্তরে তিনি যা বললেন সেটা একবার শুনুন। আমাদের পার্টি যদি আমি ডিসাইড করে যে আমি পথ সৈনিক হব, পথ সৈনিক, যদি বলে কামান চালাতে কামান চালাও, যদি বলে ঘোড়ায় উঠতে ঘোড়ায় ওঠো। সুতরাং লড়াইটা যেটা করা, যেটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা, সেই লড়াইটা আমরা করছি। সুতরাং তাতে কে, সবাই একটাই ক্যান্ডিডেট, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, বাকি সবাই রিপ্রেজেন্টেটিভ। দুটো বিষয়, একটা হচ্ছে যে প্রিয়দর্শিনী হাকিমের অভিষেকের প্রতি প্রশংসা এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তার প্রতিক্রিয়া, দুটো শুনলাম। আর তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ববি হাকিমের বাড়িতে উপস্থিতি, এই যে রাজনীতি, তাহলে কোথাও কি আগামী বিধানসভা নির্বাচনে প্রিয়দর্শিনী হাকিম প্রার্থী হচ্ছেন, বা বসিরহাট লোকসভা কেন্দ্রে অর্থাৎ যে উপনির্বাচন রয়েছে সেই উপনির্বাচনে তার প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে? কারণ 2021 সালে নির্বাচনে আমরা দেখেছিলাম, 2024 সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রের প্রার্থী হওয়ার কথা ছিল, শোনা গিয়েছিল রাজনৈতিক মহলে প্রিয়দর্শিনী হাকিমের নাম। কিন্তু কোনো এক অজানা কারণে আবার অসুস্থ হাজী নুরুলকেই প্রার্থী করা হয় এবং সেই হাজী নুরুল কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। এখনো কিন্তু তার সেই যে আসনটি, সেই আসনটি কিন্তু এখনো নির্বাচন হয়নি, উপনির্বাচন রয়েছে। এখন যদি একটু পেছনে ফিরে তাকাই, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতেই পারেন মহানগরী যিনি ববি হাকিম তার বাড়িতে, কিন্তু প্রশ্ন হলো যে গত কয়েক বছর যদি আমরা পিছনে তাকাই, তাহলে কিন্তু ফিরহাদ হাকিম এবং অভিষেক ব্যানার্জির মধ্যে একটা ঠান্ডা লড়াই ছিল বলে রাজনৈতিক মহলে কিন্তু একটা জল্পনা ছিল এবং আছে। এবং বাইরে থেকে দেখলেও কোনো অশান্তি হয়তো নেই, কিন্তু
21শে নির্বাচনের পরে তৃণমূলে যেভাবে এক ব্যক্তি এক পদ নীতি বাস্তবায়িত করতে উঠে পড়ে লেগেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেখান থেকে কিন্তু একটা সংঘাত দেখা গিয়েছিল। এক প্রকার খোলাখুলি সেই নীতির বিরোধিতা করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম অর্থাৎ ববি হাকিম। তিনি দাবি করেছিলেন দিদি এমন কোনো শর্ত তাকে বলেননি, এক মেয়র এক পদ। শুধু তাই নয়, গত 4 বছরের যে সম্পর্ক, শীতল শৈত্য সম্পর্ক চলছিল, ক্যামাক স্ট্রিটের বৃত্ত থেকে লোকসভা ভোটের পরে প্রশ্ন তোলা হয়েছিল কেন কোনো নেতা 1 বছর এক টানা কোনো নেতা এক দপ্তরের মন্ত্রী থাকবেন, অর্থাৎ 13 বছর ধরে এক দপ্তরের মন্ত্রী থাকবেন, অন্যদের সকলের দপ্তর বদল হলেও তার দপ্তর কেন বদল হবে না, সেটা কিন্তু নিশানা ছিল ববি হাকিমের প্রতি। শুধু তাই নয়, যদি আমরা দেখি যে ববি হাকিমের যিনি আত্মসহায়ক, তার বিরুদ্ধে কিন্তু তোলাবাজির অভিযোগ করে কিন্তু একটি অভিযোগ তোলা হয়েছিল। তা নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল এমনও শোনা যায়। এবং সেই যে ঈদের সন্ধ্যায় যে মেয়রের বাড়িতে অভিষেকের উপস্থিতি, তাই রাজনৈতিক মহলে কিন্তু একটা কৌতূহল তৈরি করেছে। কেউ মনে করছেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, তাই হয়তো অভিষেক যেতে বলেছেন। কেউ মনে করছেন হয়তো দক্ষিণ কলকাতার রাজনীতিতে এক নতুন মন নিচ্ছে। এবং যেটা জানা যেত যে 3 মন্ত্রী এবং এক নেতার উপর অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি খুব একটা খুশি নন। কিন্তু এই যে ঈদের দিনের সন্ধ্যায়, অর্থাৎ গত সোমবার ঈদের সন্ধ্যায় ববি হাকিমের বাড়িতে অভিষেকের উপস্থিতি, সেটা কি অন্য কোনো নতুন সখ্যতা তৈরি করলো? প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলের সেদিকে, যে সোমবার সন্ধ্যার এই ঘটনায় সমাজ মাধ্যমের পাতায় এই ঝলক আমরা দেখতে পেয়েছি। আলোর রোশনায় খাওয়া দাওয়া আর অতিথি অভ্যর্থদের জমকাল উপস্থিতি, আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেয়রের বাড়িতে যাওয়া, এই যে মধ্যে, অর্থাৎ রাজনীতিতে কিছুই না সম্ভব নয় বলে নয়, মানে আজ যিনি বন্ধু কাল তিনি শত্রু, আর যিনি শত্রু কাল তিনি বন্ধু হতেই পারেন। তাই এই যে ববি হাকিমের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি, এবং সেখানে আমরা দেখেছি যে ববি হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম, তার রাজনীতিতে ইতিমধ্যে হাতে খড়ি হয়ে গেছে, তিনি মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক। তো সেই জায়গা থেকে আগামী নির্বাচনে, বসিরহাট লোকসভার উপনির্বাচনে, তাহলে তিনি কি প্রার্থী হচ্ছেন, নাকি 2026-এর নির্বাচনে তাকে কোনো কেন্দ্রে প্রার্থী করার কথা ভাবছে তৃণমূল? এবং এই যে নতুন রাজনৈতিক সমীকরণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ববি হাকিমের বাড়িতে উপস্থিতি, এবং তা নিয়ে যে নতুন রাজনৈতিক সমীকরণ রাজনৈতিক মহলে চর্চা হচ্ছে, তা কতটা ফলপ্রসূ হয় সেদিকেই আমাদের এখন নজর থাকবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন। নমস্কার।